রবীন্দ্রনাথ ঠাকুর স্কুল পালিয়েছিলেন, নজরুল তো বেশি পড়তেই পারল না, লালন তো বুঝলই না স্কুল কি। আজ মানুষ তাদেরকে নিয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করছে। আন্ড্রু কার্নেগি ময়লা পোশাকের জন্য পার্কেই ঢুকতে দেয়নি, আবার 30 বছর পরে উনি সেই পার্কটি কিনে ফেলেন আর সাইনবোর্ড লাগিয়ে দেন সবার জন্য উন্মুক্ত। স্টিভ জব শুধুমাত্র একদিন ভালো খাবারের আশায় 7 মাইল দূরে পায়ে হেঁটে মন্দিরে যেতেন। ভারতের সংবিধান প্রণেতা আম্বেদকর নিম্নবর্ণের হিন্দু ছিলেন বলে স্কুলের বারান্দায় বসে বসে ক্লাস করতেন। কোনো গাড়ি তাকে নিত না, মাইলের পর মাইল হেঁটে পরীক্ষা দিয়েছেন। বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাজার থেকে চাঁদা তুলে পড়ালেখা করেছেন। উনি সবার ঋণ শোধ করতে পারলেও ওই চাঁদার টাকা শোধ করতে কোনোদিন সাহস পাননি। সুন্দর চেহারার কথা ভাবছেন? শেখ সাদিয়ের চেহারার যথেষ্ট কদাকার ছিল। লতা মঙ্গেশকরের চেহারা মোটেই সুষ্ঠি ছিল না। তৈমুর লং খোড়া ছিলেন, নেপোলিয়ান বেটে ছিলেন। সচিন টেন্ডুলকরের উচ্চতা তো সবার জানাই আছে। আব্রাহাম লিঙ্কনের মুখ ও হাত যথেষ্ট বড় ছিল। স্মৃতিশক্তির কথা ভাবছেন? আইনস্টাইন নিজের বাড়ির ঠিকানা ও ফোন নাম্বার মনে রাখতে পারতেন না। সুতরাং কোনো কিছুই আপনার উন্নতির পিছনে বাধা হতে পারে না। যদি কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায় তবে তা আপনার ভিতরের ভয়। ভয়কে দূরে রেখে জয় করা শিখুন, সাফল্য ধরা দেবেই দেবে। লেখাটা এত ভালো আর ভীষণ ভালো লাগলো বলেই লেখাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এই লেখাটা আমার নয় কিন্তু। শান্তিনিকেতন বেড়াতে গিয়ে প্রথম দিন সানাই লজ থেকে রাত্রিবেলা ডিনার করার জন্য বোলপুর শহরটাও ঘুরতে বেরিয়েছিলাম। সেই সময় চোখে পড়েছিল ম্যাডো বাজার। তো আমরা একটুখানি ঢুকে পড়েছিলাম ওই বাজারে, দেখছিলাম আমাদের স্মার্ট বাজারের মতো সেই রকমই সুন্দর কিনা। শুধুমাত্র গার্মেন্টস সেকশনটাতেই গিয়েছিলাম আমরা, আর কিছু সেকশন ছিল কিনা অবশ্য আমাদের জানা নেই। তো খারাপ লাগলো না, মোটামুটি ভালোই লাগলো। আর এত সৃজনী শিল্পগ্রামে যে ঘুরলাম, সেখান থেকে প্রত্যেকটা জায়গায় ওই আদিবাসী মেয়েরা তো নাচ করছিল, তো ওরা আমাদের প্রচুর ডাকাডাকি করছিল। শেষ পর্যন্ত অবশ্য ওদের সাথে একটুখানি পা মিলিয়েছি। মা, আমি আর মেয়ে তিনজনেই একসাথে পা মিলিয়েছি ওদের সাথে। বেশ ভালো লাগছিল, সেই জন্যই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম। আগেও বেশ কয়েকবার শান্তিনিকেতনে গেছি, কিন্তু এবারের মতো শান্তিনিকেতন এত ভালো লাগেনি আমার। সেই জন্যই বেশ কয়েকটা ভিডিও বানিয়ে ফেসবুকের দেওয়ালে রেখে দিলাম। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।